মৌলিক কয়টা কারণে কোরআন শিখব? কয়টি কারণে কোরআন শিখব? এক নাম্বার, আল্লাহ নির্দেশ দিয়েছে এজন্য শিখব। নাম্বার 2, আপনার সালাতকে শুদ্ধ করতে হলে কোরআন শিখব। নাম্বার 3, কোরআন প্রচারের জন্য কোরআন শিখব। নাম্বার 4, হেদায়াত পাওয়ার জন্য কোরআন শিখব। নাম্বার 5, সকল সমস্যার সমাধান পেতে হলে, গোটা রাষ্ট্রকে সমস্যা মুক্ত করার জন্য কোরআন শিখব। নাম্বার 6, নিজেরা জান্নাতে যাওয়ার জন্য শিখব। কোরআন শিক্ষা করার 6টি কারণ আপনাদেরকে আজকে জানাবো। কয়টি কারণ? অনেকগুলো কারণের মধ্যে আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি যাচাই বাছাই করে জাস্টিফাই করে আমি 6টি কারণ বের করেছি। 6টি কারণে আমি কোরআন শিক্ষা করব। আমাকে আপনাকে 6টি কারণে কোরআন শিক্ষা করতে হবে। কয়টি কারণে? এর বেশিও থাকতে পারে, এটা আমার গবেষণার মাধ্যমে আমি পেয়েছি। কোরআন শিক্ষা করব 6টি কারণে। এক নম্বরে, যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছে উবুদু, তুমি ইবাদত করো। কার ইবাদত? যেহেতু আল্লাহর করতে হবে, আল্লাহ আদেশ দিয়েছে তোমাকে কোরআন শিক্ষা করতে হবে। এক নাম্বার, কোরআন শিক্ষা এই জন্য আমাদেরকে করতে হবে, কোরআন থেকে মাইনাস হওয়া যাবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষার আদেশ দিয়েছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো। কি পড়বা? আপনারা বলতে পারেন কি পড়বে, এটা তো এখানে উল্লেখ নাই, কিন্তু এর পরবর্তী শব্দে বলেছে ইকরা বিসমি রাব্বিকা, পড়ো তোমার রবের নামে। কার নামে? যেই কিতাবের মধ্যে, যেই বইয়ের মধ্যে রবের পরিচয় আছে সেই কিতাবটা পড়তে বলেছে। আমার ভাইরা, আজকে স্কুল কলেজগুলোকে লক্ষ্য করে দেখে এত বই আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, আরো কত কি আছে না নাই? এত বই আছে, কিন্তু স্কুল লেভেলের বইগুলাতে, হাই স্কুল লেভেলের বইগুলাতে, কলেজ লেভেলের বইগুলাতে, ইউনিভার্সিটি লেভেলের বইগুলাতে কোরআন নাই। কথা বলেন ঠিক কিনা? মানে রবের পরিচয় নাই। এর মানে কি রব সেই পড়া পড়বেন না? না না, অবশ্যই জাগতিক জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। জাগতিক জ্ঞানও যদি অর্জন করেন, কোরআন হাদিসের তাফসীর বুঝতে সুবিধা হয়। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আপনাকে জাগতিক জ্ঞান অর্জন করার আগে যে জ্ঞানটা অর্জন করতে হবে সেটা হলো কোরআনের জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? কপাল পোড়া মুসলমান দুনিয়ার সব জ্ঞান শিখে ফেলল, কিন্তু কোরআন শিখলো না। আছে না নাই? কোরিয়ায় যাবে, কোরিয়ার ভাষা শিখলো। জাপানে যাবে, জাপানের ভাষার কোর্স করলো। চীনে যাবে, চীনের ভাষার কোর্স করলো। কিন্তু এই বান্দা যে জান্নাতে যাবে, সেই জান্নাতে যাওয়ার একটা কোরআনের কোর্স ওই বান্দা করে না। আছে না নাই? এই কোর্স আমাকে আপনাকে করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, কেন এত বড় আয়োজন? কেন এত বড় প্যান্ডেল? কার জন্য এগুলো আয়োজন করা হয়েছে? আপনাদের কি অন্তরটা একটু কাঁপে না? ঘর থেকে বের হয়েছেন মাহফিলে আসার উদ্দেশ্যে, এখনো পর্যন্ত আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, একটু আফসোস হয় না? যেদিন বান্দাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, দলে দলে জাহান্নামে যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই তুমি জাহান্নামে কেন আসছো? ইয়াতলু আলাইকুম আয়াতি, তোমাদের কি কোরআনের আয়াত কেউ তেলাওয়াত করে করে শোনায় নাই? আজ তোমরা জাহান্নামে আসছো। তখন ওই বান্দাগুলো বলবে, হ্যাঁ আমাদের কাছে রাসূল আসছে, আমাদেরকে কোরআনের আয়াত শুনিয়েছে। এইভাবে মাহফিলের আয়োজন করা হয়েছে, একদিন নয়, 2 দিন নয়, মাসকে মাস কষ্ট করে আয়োজন করা হয়েছে। কিন্তু এরপরও মাহফিলে না যায়, কোরআনের আলোচনা না শুনে রাস্তাঘাটে ঘুরেছি, আমলও করি নাই, শিখিও নাই, এই জন্য আজ জাহান্নামী হচ্ছি। এই জন্য প্রিয় ভাইরা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। আসুন একটু শুনুন, একটু বুঝুন, ইনশাল্লাহ আপনার ফায়দা হবে। এই যুবকগুলার কি হলো? রাস্তাঘাটে যুবকের সংখ্যাই বেশি। মাজ আর মুয়াজের মতো যুবক আমরা হতে পারলাম না। নিজের সময়টা কতক্ষণ থাকবে, এই যৌবন কতক্ষণ থাকবে, এই নিঃশ্বাস কতক্ষণ থাকবে, এটা আমরা একটু ভাবি না।
যুবকরা ভাবে বৃদ্ধ হলে নামাজ ধরবো, বৃদ্ধ হলে কোরআন শিখবো, এরকম আছে না নাই? কিন্তু নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে না নাই? নিঃশ্বাসের বিশ্বাস আছে? আপনার এই জীবন নামের ঘড়িটা কখন বন্ধ হয়ে যাবে কেউ জানে? এই জন্য মেহেরবানি করে প্রিয় ভাইরা আপনারা তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসুন, কিছু শুনুন, কিছু জানুন, কারণ আপনার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? কারো জানা আছে? আপনার এই জীবন নামের ঘড়িটা কতদিন চলবে কারো জানা আছে? টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক দেখলাম, হাদিস ধরলাম না, ঠিক না? যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক দেখলাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? আমার সাথে সাথে টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? এই যে সামনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে একটু বসে যাই, একটু বসে যাই। হায় 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 হায়, আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না, ঠিক না? যে আসল জীবন কি এটা আজও বুঝলেন না। মাহফিলের আয়োজন করা হয়েছে, এখনো বসতে মন চায় না। আর কিভাবে আপনাকে কোরআনের দাওয়াত দিবে বলেন? কিভাবে আয়োজন করলে আপনার মনটা নরম হবে বলেন? আসেন তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। যতক্ষণ থাকবেন ততক্ষণ আসমান থেকে শান্তির বাড়িধারা যিনি নাজিল করবেন তিনি কে? বলতে চাইলাম আল্লাহ বলেছে ওয়াবুদু, ইবাদত করতে হবে আল্লাহর, ইবাদত করার নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? কোরআন শিখতে হবে। আল্লাহর ইবাদতের মধ্যে একটা অন্যতম ইবাদত হলো কোরআন শিক্ষা করা। জান্নাতে যাওয়ার কোর্স আপনি করলেন না, জাপানে যাওয়ার কোর্স, জাপানে যাওয়ার জন্য জাপানে যাওয়ার ভাষার কোর্স আপনি করলেন, চীনে যাবেন চীনে যাওয়ার জন্য সেই ভাষার কোর্স আপনি করলেন। কপাল পোড়া মুসলমান, একটু কি আফসোস হয় না? আজ আমার 20 বছর হয়ে গেল, আজ আমার 25 বছর হয়ে গেল, আমার জীবনটাকে হেলায় দুলায় কাটাইলাম, কিন্তু আমার অন্তরের ভিতরে কোরআনটাকে লালন করলাম না। যেই বান্দার মধ্যে কোরআন থাকবে না, ওই বান্দা কোনোদিন ইসলামী আইন এই পৃথিবীতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজ যারা ইসলামের বিরোধিতা করে, আজ যারা ইসলাম বিদ্বেষী কথা বলে, বুঝতে হবে ওদের ভিতরে কোরআন নাই, ওদের ভিতরে কোরআন নাই। কোরআন না থাকার কারণে তাদের এই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? অমুসলমান ও যুবক ভাইরা, বলতে চেয়েছিলাম ইসলাম কায়েম হয়েছে যুবকদের মাধ্যমে। মুরব্বীরা পরামর্শ দিয়েছে, যুবকরা লড়াই করেছে, যুবকরা তরবারি হাতে নিয়েছে। যুবক, তোমার জীবনটা কিভাবে নষ্ট করেছো একটু চিন্তা করে দেখো না। মাজমুয়া যুদ্ধে যাওয়ার জন্য রাসূলের কাছে কাকুতি মিনতি করেছে, আর তুমি কোরআনের ময়দানে বসো না, কোরআন শিক্ষাও করো না। তোমার হাতে এখন কোরআন থাকার কথা, কিন্তু তোমার হাতে কোরআন নাই, তোমার হাতে হলো বিড়ি সিগারেট। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, যে বয়সে তোমার লেখাপড়া করার কথা, এই বয়সে তোমার হাতে বিড়ি সিগারেট পাওয়া যায়, এই বয়সে তোমার হাতে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, এই বয়সে তোমার হাতে মদের বোতল পাওয়া যায়। যে বয়সে তোমার হাতে বই থাকার কথা, সেই বয়সে তোমার হাতে রাইফেল পিস্তল পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যেই বয়সে ইসলামের জন্য কাজ করার কথা, এই বয়সে তুমি ইসলাম বিদ্বেষী কাজ করার কথা। বলো ঠিক কিনা? যেই বয়সে ইসলামের জন্য লড়াই করার কথা, যেই বয়সে ইসলাম কায়েমের জন্য রক্ত দেওয়ার কথা,
এই বয়সে তোমার জীবনটাকে কিভাবে নষ্ট করেছো। তুমি ভেবো না ইসলামের পথটা খুবই সহজ, খুবই সহজ। ইসলাম এত সহজে আসে নাই। ইসলাম আমাদের পর্যন্ত আসার জন্য রাসূলের শরীর থেকে রক্ত ঝরেছে। ইসলাম আমাদের পর্যন্ত আসার জন্য রাসূলের সুন্দর দাগটা পর্যন্ত শহীদ হয়ে গিয়েছে। অসংখ্য সাহাবীদের জীবন দিতে হয়েছে এই ইসলাম আমাদের কাছে আসার জন্য। অসংখ্য তাবেঈদের কষ্ট করতে হয়েছে, অসংখ্য ওলিদের কষ্ট করতে হয়েছে। আর সেই ইসলামকে তোমরা হেলায় দুলায় ফেলে দিচ্ছ, আছে না নাই? এই জন্য তলোয়ার নিতে হবে। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে আজ মানায় শুধু ইসলামের তলোয়ার। কথা বলো ঠিক কিনা? তোমার রবের ইবাদত, এই রবের ইবাদতের একটি অন্যতম ইবাদত হচ্ছে কোরআন শিক্ষা করা। কি করা বলেছিলাম? কোরআন শিক্ষা করব 6টি কারণে। কয়টি কারণে? আমার আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা করাতে হবে, আপনাকেও কোরআন শিখতে হবে 6টি কারণে। কয়টি কারণে? 1 নাম্বার, কোরআন শিক্ষার নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? কোরআন শিক্ষা যিনি ফরজ করেছেন তিনি কে? আমার ভাইরাম, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর-নারীর জন্য কোরআন শিক্ষা করা হলো ফরজ। প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ, ঠিক কিনা? তালাবুল ইলমি, আল ইলমি শব্দ এখানে রয়েছে। যারা আলেম রয়েছে তারা জানে আল ইলমি এটা নাকেরা নয়, এটা মারিফা শব্দ। আর মারিফা হলো এমন একটা শব্দ যেটা নির্দিষ্ট কোনো জিনিসকে বোঝানো হয়। আল ইলমির মাধ্যমে তলাবু, এখানে তলাবুল গুনা, এগুলো হচ্ছে নাকেরা। পৃথিবীর সব মানুষ জ্ঞান অর্জন করবে, কিন্তু কোন জ্ঞান অর্জন করবে আল ইলমি তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যার মধ্যে আল্লাহর পরিচয় আছে, যার মধ্যে রবের পরিচয় আছে, সেই জ্ঞান অর্জন করবে। সেই জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে বললাম 1 নাম্বার, কোরআন শিক্ষা করব এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম শিক্ষা করার নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম শিক্ষা করা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদুন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআনের জ্ঞান অর্জন করো আর তোমরা ফরজ তথা উত্তরাধিকারের জ্ঞান অর্জন করো। কারণ আমি নবী পৃথিবীর মধ্যে বেশি দিন থাকবো না। আমি নবী যখন থাকবো না তখন তোমাদেরকে কোরআনের কাজগুলো তোমাদেরকেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, কোরআনের জ্ঞান, কোরআন শিক্ষা শুধুমাত্র আপনাকেই করতে হবে নাকি আপনার সন্তানকেও করাইতে হবে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, শুধুমাত্র আপনাকেই কোরআনের জ্ঞান অর্জন করতে হবে নাকি আপনার সন্তানকেও কোরআনের জ্ঞান অর্জন করাইতে হবে? আপনারা মনে হয় আমার কথা মনে হয় বুঝতেছেন না। আপনার সন্তানকে কোরআনের জ্ঞান অর্জন করানোর দরকার আছে না নাই? আপনার সন্তানকে কোরআনের জ্ঞান অর্জন করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জায়গায়, এই বৈরাতির জমিনে সুন্দর 2টি প্রতিষ্ঠান করে দিয়েছে। একটা হলো বালিকা মাদ্রাসা উম্মে জুনাইরা হেফজ, বালিকা মহিলা মাদ্রাসা। বালিকা মাদ্রাসার আয়োজন, বালিকা মাদ্রাসার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আরো একটা বালক মাদ্রাসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে, তালিমুস সুন্নাহ মাদ্রাসা। দুটোটা মাদ্রাসায় আমার ডাইনে বামে অবস্থিত রয়েছে। একটি সময় ছিল আপনার সন্তানকে ঘর থেকে বের করে দূরের কোনো প্রতিষ্ঠানে আপনার সন্তানকে শিক্ষা গ্রহণ করানোর জন্য রেখে আসতে আপনার বুকটা কাঁপত। সন্তানকে দূরের কোনো মাদ্রাসায় দিয়েছেন, মায়ের অন্তরটা সর্বদা কাঁদে। মা ঠিকভাবে খেতে পারে না, সন্তানের জন্য চোখের পানি ঝরে। বাবা ঠিকভাবে কাজ করতে পারে না, ছোট্ট সন্তানের জন্য চোখের পানি ঝরে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতের কাছে প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দিলেন, উম্মে জুনাইরা মহিলা মাদ্রাসার ব্যবস্থা করে দিলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন আর আপনার সন্তানকে দূরে রাখতে হবে না, আপনার মেয়েটাকে আপনি উম্মে জুনাইরা মহিলা মাদ্রাসায় ভর্তি করান, কোরআনের জ্ঞানটা অর্জন করান। এরপরে আপনার সন্তানকে আপনি
কোরআনের জ্ঞান অর্জন করান। আপনার বাচ্চাটা যেই ছেলেটা আছে, এই ছেলেটাকে প্রয়োজন হলে আপনি তালিমুস সুন্নাহ মাদ্রাসায় ভর্তি করায় দেন, আপনার মেয়েটাকে বালিকা মাদ্রাসায় ভর্তি করায় দেন। কোরআনের জ্ঞান আপনার সন্তানের অন্তরে ঢুকায় দেন। এই সন্তান যখন বড় হবে, এই সন্তান একজন আইনজীবী হবে, এই সন্তান একজন পুলিশ হবে, এই সন্তান একজন আর্মি হবে, এই সন্তান একজন নৌবাহিনী হবে, এই সন্তান একদিন রাষ্ট্র পরিচালনা করবে, এই সন্তান একদিন ডাক্তার হবে। আপনার সন্তানকে যদি আপনি কোরআনের জ্ঞানটা দিতে পারেন, এই সন্তানটা পুলিশ হলে কোনোদিন ঘুষ খাবে না। কথা বলেন ঠিক কি না? আপনার সন্তানের অন্তরের মধ্যে যদি ছোটবেলায় কোরআনের জ্ঞানটা দিতে পারেন, এই সন্তানটা যদি একদিন আইনজীবী হয়ে যায়, সেই আইনজীবী কোনোদিন আইনের মধ্যে দুর্নীতি ঘটাবে না। কথা বলেন ঠিক কি না? ওই আইনজীবী কোনোদিন কোরআনের আইন পরিবর্তন করে মানুষের আইন চালু করবে না। কথা বলেন ঠিক কি না? আপনার সন্তানটা যদি ডাক্তার হয়, আপনার সন্তানের মধ্যে যদি কোরআনের জ্ঞানটা থাকে, আপনার সন্তান যদি ডাক্তার হয়ে যায়, মহিলা মা বোনরা পর্দার আড়ালে রয়েছে, তাদের অবস্থা আমাদের জানা আছে। একজন গর্ভবতী মহিলা যখন হসপিটালে চলে যায়, তার ডেলিভারির সময় এসে গেছে, একজন ডাক্তার তাকে পরীক্ষা করলেন, পরীক্ষা করে দেখতে পারলেন তার সন্তান প্রসবের সময় এসে গিয়েছে। ওই সন্তানের ভিতরে কোরআন না থাকার কারণে নরমালে ডেলিভারি হবে, নরমালে ডেলিভারি হবে। ওই সন্তানের মধ্যে যদি, ওই ডাক্তারের মধ্যে যদি কোরআন না থাকে, শুধুমাত্র জাগতিক জ্ঞান যদি ওই ডাক্তারের মধ্যে পাওয়া যায়, নরমালের যেই ব্যক্তিটার ডেলিভারি হবে, যেই মায়ের নরমালে ডেলিভারি হবে, 5,000 টাকা পাওয়া যাবে নরমালে ডেলিভারি করলে। কিন্তু ওই নরমালে ডেলিভারি না করে ওই মায়ের ডেলিভারি হবে সিজারে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই ডাক্তারের সেখানে হাত আছে। নরমালে ডেলিভারি করলে 5,000 টাকা পাওয়া যাবে, কিন্তু সিজারে করলে 30,000 টাকা পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার সেই ডাক্তারের অন্তরের মধ্যে যদি কোরআন থাকে, সেই ডাক্তার একজন নীতিবান ডাক্তার হবে। ওই ডাক্তার নরমালের ডেলিভারি হওয়া সেই মাকে কখনো সিজার করাবে না, গরিব মানুষের পেটে কখনো লাথি মারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার সন্তানটা কোরআন শিক্ষা করার পরে একজন মেম্বার হয়, একজন চেয়ারম্যান হয়, একজন রাষ্ট্রপতি হয়, এলাকার একজন যদি, এই দেশের যদি একজন প্রধান হয়, তাহলে বুঝতে হবে আপনার এই সন্তানটা দেশের সেই মসনদে বসে, ক্ষমতার সেই মসনদে বসে কোনোদিন আল্লাহর কুরসিকে অস্বীকার করবে না। কথা বলে ঠিক কিনা? ওই সন্তানের মধ্যে যদি কোরআন পাওয়া যায়, দেশের সেই গুরুত্বপূর্ণ মসনদে বসে কোনোদিন কুফরিবাদী, কখনো শিরকিবাদী কোনো ধরনের নিয়ম কানুন চালু করবে না। ওই সন্তানের মধ্যে যদি কোরআন পাওয়া যায়, দেশের সেই কুরসিতে বসে রাষ্ট্র পরিচালনা করবে। আবার জুমার দিন হলে সেই ব্যক্তি আবার মসজিদে যায় খুতবা দিবে। কথা বলে ঠিক কিনা? সন্তান যদি একজন কোরআনওয়ালা হয়, সে যে কোনো সেক্টরে গিয়ে নীতিবান হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে কোরআন শিক্ষা করানোর দরকার আছে না নাই? দুই নম্বরে আপনার সন্তানকে এবং আপনাকে নিজেকেও কোরআন শিখতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরো একটি গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। সালাত যদি কেউ শুদ্ধ করে পড়তে চায়, তার জন্য কোরআন শিক্ষা করা ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন শিক্ষা করব 1 নম্বর কারণ, এটার নির্দেশ দিয়েছেন যিনি, তিনি কে? 2 নম্বর, নামাজকে শুদ্ধ করার জন্য আপনাকে কোরআন শিক্ষা করতে। নাম্বার 3 নম্বরে কোরআন প্রচারের জন্য আপনাকে কোরআন শিক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবীজি শুনে নাও, ও রাসূল, তোমার উপরে যে যা কিছু নাজিল করা হয়েছে, তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে, এগুলো তুমি নিজের ভিতরে লুকিয়ে রাখিও না, এগুলোকে তুমি প্রচার করো। আর এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, কোরআনে কারীমের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, তা নিজেদের আমল করতে হবে, অন্যের কাছে পৌঁছায় দিতে হবে। কোরআনে কারীম শিক্ষা করব এই কারণে। 3 নম্বর কারণ হলো অন্যের নিকট কোরআনের কথা বলার জন্য। ঠিক কিনা? 4 নম্বরে কোরআনে কারীম শিক্ষা করব এই কারণে নিজেদের হেদায়েতের জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েতের বাণী, ঠিক কি না? কোরআন শিক্ষা করতে হবে এই কারণে, কোরআন যেই ব্যক্তি শিক্ষা করবে তা অনুযায়ী যদি আমল করে ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। নাম্বার 5 নম্বরে আমাদেরকে এই কারণে কোরআন শিক্ষা করতে হবে, সকল সমস্যার সমাধান পাওয়ার জন্য কোরআন শিখতে হবে। জ্বর আসলে কোরআনের শেফা আছে না নাই? সর্দি লাগলে, রাষ্ট্রে সমস্যা দেখা দিলে, দুর্নীতি দেখা দিলে, আওয়াজ নেই, রাষ্ট্রের মাঝে যদি সমস্যা দেখা দেয় কোরআনে এটার সমাধান আছে না নাই? এই কথা বলার আছে না নাই? রাষ্ট্রের চেয়ারে প্রবলেম দেখা দিলে সেই চেয়ারের প্রবলেম সমাধান করার জন্য কোরআনের সমাধান আছে না নাই? চেয়ার নিয়ে কারাই করেন, চেয়ার নিয়ে মারামারি করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে চেয়ারের নামে একটা আয়াতই দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি। গত বছর আমি যখন আদিবাসী মাঠে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার চেয়ার নিয়ে আলোচনা করেছি, আয়াতুল কুরসি নিয়ে, হয়তো অনেকের মনে আছে। ও যুবক ভাইরা, কোরআন শিক্ষা করো। রাস্তার বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিয়েছে, এগুলোকে সমাধান করতে হবে। মুরব্বীরা পরামর্শ দিবে, যুবকরা কাজ করবে। কথা বলো ঠিক কিনা? যুবক ভাইরা, এই পথ এত সহজ নয়। এই পথ হলো রক্তে ভেজা, কষ্ট কাকের কাটায় ঘেরা। এই পথ এত সহজ নয়। এই পথে চলতে হলে অবশ্যই তোমাকে কঠিন ভাবে চলতে হবে। প্রিয় ভাইরা, কোরআন শিখতে হবে। 5 নাম্বার কারণ হলো সকল সমস্যার সমাধান পেতে আমাদের কি করতে হবে? কোরআন শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুহসিনিন। রাব্বুল আলামিন বলেছে আমি তোমার কাছে যেই কিতাব নাজিল করেছি সেই কিতাবের মধ্যে প্রত্যেকটা জিনিস রয়েছে হেদায়াতপূর্ণ, প্রত্যেকটা জিনিসে রয়েছে রহমত, প্রত্যেকটা জিনিসে রয়েছে হেদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে প্রত্যেকটা জিনিসের মধ্যে রয়েছে মুসলমানদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। এই কোরআন হলো সকল সমস্যার সমাধান। আপনার জ্বর হয়েছে, কাশি হয়েছে, ডাক্তারের ওষুধ তো খাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের চিকিৎসা নিলেও আপনি ভালো হবেন। কিন্তু আজকে কপাল পোড়া মুসলমান শুধুমাত্র কোরআনকে তাবিজের জন্য বানায় নিছে। কোরআনকে দিয়ে তাবিজ বানায়, আছে না নাই? কোরআনকে দিয়ে তাবিজ বানায়, কোরআন দিয়ে শুধু ঝাড়ফুঁক করে, কোরআন দিয়ে শেফা নেয়, কিন্তু কোরআনের নিয়মগুলো সমাজে বাস্তবায়ন করতে হবে সেটা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সকল সমস্যার সমাধান পাওয়ার জন্য আপনাকে আমাকে কোরআন শিক্ষা করতে হবে। 6 নম্বরে আপনাকে যেই কারণে কোরআনে কারিম শিক্ষা করতে হবে, জান্নাত পেতে হলে আপনাকে আমাকে কোরআনে কারিম শিক্ষা করতে হবে। সর্বচূড়ান্ত জায়গা আমাদের জান্নাত, পরকাল, ঠিক কিনা? পরকালের মধ্যে 2টি জায়গা হবে, একটা হলো আদমের পথ আর একটা হলো আদমের পথ আর একটা হলো কাবিলের পথ, একটা হলো মূসার পথ আর একটা হলো ফেরাউনের পথ, একটা হলো মুহাম্মাদের পথ আর একটা হলো আবু জেহেলের পথ, একটা হলো হকের পথ আর একটা হলো বাতিলের পথ, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। কথা বলো ঠিক কিনা? পরকালে যখন আপনি চলে যাবেন জান্নাত পাওয়ার জন্য আপনাকে কোরআন শিখতে হবে। আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে আকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, কোরআন শিক্ষা করো, ফাইন্নাহু নি'মাশ শাফিউ ইয়াউমাল কিয়ামাতি, কারণ এই কোরআন হলো কিয়ামতের দিন কত সুন্দর একটা সুপারিশকারী জিনিস। কোরআন পড়ো, কোরআন পড়ো। এই কোরআন তোমাদেরকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, সেই বিভীষিকাময় মুহূর্তে যখন সেই সূর্যটাকে আপনার মাথার আধা হাত অথবা আধা কিলো উপরে এনে দেওয়া হবে, যখন মাথার মগজটা টকবক করতে থাকবে, যখন আপনি নঙ্গা থাকবেন, উলঙ্গ থাকবেন, সেই সময় এই কোরআন আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে।
কি সুপারিশ করবে সে কথা আল্লাহর নবীর সেই সাহাবী বলেছে, ইন্নাহু ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি, নিশ্চয় এই কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া রাব্বি হাল্লিহি হিলয়াতাল কারামাতি, ইয়া রাব্বুল আলামিন, এই বান্দা দুনিয়ার মধ্যে কোরআন শিখেছে, কোরআন পড়েছে, কোরআন সম্মান করেছে, কোরআনের কথাগুলো মেনেছে, কোরআনের হুকুমগুলো বাস্তবায়ন করেছে, আল্লাহ আজ তিনি বিপদের মুহূর্তে রয়েছে, ইয়া রাব্বুল আলামিন, আজ এই কঠিন বিভীষিকাময় মুহূর্তে আপনি তাকে সম্মানিত করে তুলুন। তাই হইলাম হিলিয়াতাল কারামাতি, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই বান্দাকে সম্মানিত করে তুলবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সেই সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে সম্মানিত করে তুলবে। এরপরে কোরআন বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমার আরো কিছু সুপারিশ আছে, এটাও আপনার মানতে হবে। যেহেতু এই বান্দা কোরআনকে ভালোবেসেছে, কোরআন বিদ্বেষী হয় নাই, ইসলাম বিদ্বেষী হয় নাই, মাহফিল বিদ্বেষী হয় নাই। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বা আকসুহু কিসওয়াতাল কারামাতি, ইয়া রাব্বুল আলামিন, আপনি তাকে অলংকারের পোশাক পরিয়ে দেন। ইয়া রাব্বুল আলামিন, তার মাথার মধ্যে আপনি মুকুট পরিয়ে দেন। ইয়া রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আপনি তাকে সম্মানিত মুকুট পরিয়ে দেন। ফায়ুকসা কিসওয়াতাল কারামাতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশ পাওয়ার পরে তাকে মুকুট পরিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে বলছে কোরআন আবার বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমার দুইটা দাবি মানছেন, আরো দাবি মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন তখন বলবে, ইয়া রাব্বি আলবিসু তাজাল কারামাতি, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার আরো সুপারিশ কবুল করেন, এই বান্দাকে সম্মানিত পোশাক পরায় দেন। বান্দা নঙ্গা রয়েছে, উলঙ্গ রয়েছে, তাকে সম্মানের পোশাক পরায় দেন, তার মাথায় মুকুট পরায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করে তুলবেন, তার মাথায় সম্মানের মুকুট পরিয়ে দিবে, তার শরীরে সম্মানের চাদর বিছিয়ে দিবে। কোরআন বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমার আরো সুপারিশ বাকি আছে, তাও মানতে হবে। যেহেতু এই বান্দা, এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে কোরআনের আন্দোলন করেছে, কোরআন পৃথিবীতে কায়েম হোক সেটা চেয়েছে, কোরআন কায়েম করার জন্য কষ্ট কাঠিন্য, রক্ত বিচ্ছিন্ন, কাটারি ঘেরা সেই পথ পাড়ি দিয়েছে, নিজের জীবনকে ইসলামের পথে বিলীন করে দিয়েছে, শাহাদাতের ঈদগাহে শামিল হয়েছে। ইয়া রাব্বুল আলামিন, আজ ইয়া রাব্বারদা আনহুম, ইয়া রাব্বুল আলামিন, আজ আপনি এই ব্যক্তির উপরে খুশি হয়ে যান, এই ব্যক্তির উপরে রাজি হয়ে যান। ফালাইসা বাদা রিদাকা শাই, কারণ আপনি খুশি হওয়ার পরে আর কোনো কিছু বাকি থাকে না। আল্লাহু আকবার। কোরআন শিক্ষা করলে গুরুত্ব আছে না? কোরআন শিক্ষা করলে লাভ আছে না নাই? তাহলে মৌলিক কয়টা কারণে কোরআন শিখব? কয়টি কারণে কোরআন শিখব? এক নাম্বার, আল্লাহ নির্দেশ দিয়েছে এজন্য শিখব। নাম্বার দুই, আপনার সালাতকে শুদ্ধ করতে হলে কোরআন শিখব। নাম্বার তিন, কোরআন প্রচারের জন্য কোরআন শিখব। নাম্বার চার, হেদায়াত পাওয়ার জন্য কোরআন শিখব। নাম্বার পাঁচ, সকল সমস্যার সমাধান পেতে হলে, গোটা রাষ্ট্রকে সমস্যা মুক্ত করার জন্য কোরআন শিখব। নাম্বার ছয়, নিজেরা জান্নাতে যাওয়ার জন্য শিখব।